দুই ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা হাসবে। বলেন, দুই ব্যক্তিকে জান্নাতে দেখে আল্লাহ হাসবে। বলেন, একজন নিহত, আরেকজন হত্যাকারী। হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়কে জান্নাতে দেখে আল্লাহ হাসবে। কাকে কাকে? হত্যাকারী এবং সবার মাথায় এসে গেছে, হুজুর নিহত ব্যক্তি জান্নাতে যাবে বুঝলাম, হত্যাকারী কেন যাবে? আসছেনি মাথায়? এই তো, এটা বুঝছি আমি, আসারই কথা। আর এই কারণেই তো আল্লাহ হাসবে। আল্লাহ হাসবে কেন? যে দেখো আমার কুদরত, নিহত ব্যক্তিকেও জান্নাতে আনলাম, যে তারে নিহত করছে, হত্যা করছে, তাকেও জান্নাতে আনলাম। এটাই তো আমি আল্লাহর কুদরত। সহিহ বুখারীর বর্ণনা, 2826 নম্বর হাদিস, 2826 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يضحك إلى رجلين يقتل أحدهما الآخر يدخلان الجنة। নবীজি বলেন, আল্লাহ তাআলা এমন দুই বান্দাকে দেখে হাসবে, একজন আরেকজনকে হত্যা করবে, করার পর উভয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে হত্যা করবে, মজার ব্যাপার, উভয়ে জান্নাতে যাবে। একজন আরেকজনকে হত্যা করবে, মজার ব্যাপার, উভয়ে জান্নাতে যাবে। এই উভয়কে দেখে আল্লাহ হাসবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়, ইউকাতিলু হাদা ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল। নিহত ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে শহীদ হয়ে যায়। হত্যাকারী তাকে হত্যা করার কিছুদিন পর মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পর সুম্মা ইয়াতুবুল্লাহু আলাল কাতিল, হত্যাকারীর ইসলাম আল্লাহ গ্রহণ করে তার তওবাও আল্লাহ কবুল করে নিস। এবার এই হত্যাকারী ব্যক্তি যে কিছুদিন আগে একজন মুসলমান হত্যা করে জান্নাতে পাঠায় দিস, এই ব্যক্তি এবার জিহাদের ময়দানে যায়। যাওয়ার পর ফায়ুস্তাশহাদ, এই ব্যক্তিও শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে যায়। এবার বুঝে আসছেন? আল্লাহ তাআলা এই দুইজনকে জান্নাতে দেখে হাসবেন, দেখছো আমি রবের কেমন ক্ষমতা, কেমন কুদরত, তোমাকেও জান্নাতে আনলাম, আর হত্যাকারীকে কিভাবে আমি আল্লাহ তওবা কবুল করলাম, মুসলমান বানাইলাম, জিহাদের ময়দানে নিলাম, শাহাদাতের মর্যাদা তাকে দান করে তাকেও আমি আল্লাহ জান্নাত দান করলাম। আমরা যা পারি না, কেউ যা পারে না, কিছুতেই যা পারে না, সেটা পারেন কে? এই যে আপনাদের এলাকা এখন মাশাআল্লাহ এখন বৃষ্টি হচ্ছে না, সকাল থেকে আপনার 4টা পর্যন্ত একদম বৃষ্টি দেখছি আজকে, মানে যতক্ষণ আসছি 4টা পর্যন্ত যতটুকু আসছি বৃষ্টি, এরপর থেকে বৃষ্টি দেখি নেই। কেন দেখি নাই আল্লাহ জানে, এর আগ পর্যন্ত বৃষ্টি কেন হয়েছে আল্লাহ জানে, সোজা হিসাব। এইগুলো 6 নম্বর উদাহরণ। এই দুই ব্যক্তিকে জান্নাতে দেখে আল্লাহ হাসবে। উদাহরণ নাম্বার 7, বলেন সাদ ইবনে মুআজ। আবার বলেন, তিনি নবীজির একজন বিখ্যাত সাহাবী। তিনি ওই সাহাবী যার মৃত্যুতে আল্লাহ তাআলা খুশিতে হেসে দিয়েছেন। কোন সাহাবী? বলেন, সাথে সাথে আল্লাহর আরশও কেঁপে উঠছে। বলেন তো আপনারা, কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে? কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহ খুশিতে হাসছে? তাহলে কুইজ আসলে উত্তর দিতে পারবেন না ইনশাআল্লাহ। হাদিসটা এবার শুনেন। মাজমাউজ জাওয়ায়েদ 9 নম্বর খণ্ড 312 নম্বর পৃষ্ঠা। লাম্মা তুওয়াফিয়া সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন, সাহাবী হযরত সাদ ইবনে মুআজ যখন ইন্তেকাল করলেন, করার পর সাহাত উম্মুহু, তার মা চিৎকার করতে লাগলেন, তার মা চিৎকার করতে লাগলেন। সন্তান মারা গেছে, মা কান্না করবে, স্বাভাবিক ব্যাপার, সন্তান মারা গেলে মা তো কাঁদবেই। নবীজি তার মাকে বললেন, লিয়ার কদামুকি, তোমার কান্না যেন থেমে যায়।
ওয়াযাহাবু হুজনুকি, তোমার দুঃখ যেন দূর হয়ে যায়, কান্না যেন থেমে যায়, তোমার দুঃখ যেন দূর হয়ে যায়। ফাইন্না ইবনাকি আউয়ালু মান দাহিকা লাহুর রব, কেননা তোমার সন্তানের মৃত্যুতে আল্লাহ খুশিতে এসে দিয়েছেন। ওয়াহতাজ্জা লাহুল আরশ, তোমার সন্তানের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে। সুবহানাল্লাহ। এই সাহাবীর মৃত্যুতে আল্লাহ খুশি হয়ে আল্লাহ হাসি দিয়েছেন। যাব আমাদের রবও যেন আমাদের মৃত্যুতে খুশি হয়। কেন খুশি হবে রব জানেন? যে এই বান্দা জান্নাতি, ওই জান্নাতি বান্দা মৃত্যুবরণ করবে, এজন্য আল্লাহ খুশি হবে। বুখারীর বর্ণনায় আসছে, আমার বান্দা মৃত্যুকে অপছন্দ করে আর আমি আমার বান্দার কষ্ট অপছন্দ করি, তাই বান্দারে আমি তাড়াতাড়ি আনতে চাই। ও আসতে চায় না, ও শুধু দুনিয়াতে থাকতে চায়, আমি ওর কষ্ট দেখতে চাই না, আর ও দুনিয়া ছাড়তে চায় না। মুমিনের কষ্ট আল্লাহ বলে আক্রাহু মাসাআতা, আমি মুমিনের কষ্ট অপছন্দ করি। আর মুমিন ইয়াক্রাহুল মাউত, ও মৃত্যুকে অপছন্দ করে, আর আমি আল্লাহ তার কষ্ট অপছন্দ করি। সুবহানাল্লাহ। আমাদের রব আমাদের কষ্ট অপছন্দ করেন। সুবহানাল্লাহ। এগুলো 7 নাম্বার উদাহরণ। উদাহরণ নম্বর 8, কিয়ামতের ময়দানে জান্নাতীদের সামনে সর্বপ্রথম আল্লাহ যখন আসবে, হাসতে হাসতে আসবে। কিভাবে আসবে? আল্লাহর হাসি যেন কেমন? তার মতো, মাশাআল্লাহ বলেন, তার মতো। হাদিস শুনেন, সহিহ মুসলিমের বর্ণনা, 191 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 357 নম্বর হাদিস, আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী। পকেটের উস্তাদ বুঝছেন, এটাতে একটা হাদিসের অ্যাপস আছে, অনেকে চালায়। এই অনুযায়ী হাদিসের সিরিয়ালটা হবে 357, মোট হাদিস সংখ্যা হবে 7453। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 191 হবে হাদিসের সিরিয়াল, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকের সিরিয়ালটাই আন্তর্জাতিক সিরিয়াল, আপনাদের পকেটেরটা কিন্তু আন্তর্জাতিক না, বোনাস হিসাবে বলে দিলাম। কি হিসাবে? এটা না মিললেও কিছু করার ছিল না, আপনাদেরটা তো ওয়ার্ল্ডে ফলোই করে না, এরপরে বলে দিলাম। অনেকে আবার চিপা চুপাই গিয়া মিলায় দেই, মিলেনি, তো এই জন্য বলে দিলাম। জাযাকাল্লাহ। এই হাদিসের মধ্যে আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুদআল উমামু বিআউসানিহা ওয়া মা কানাত তা'বুদু, কিয়ামতের ময়দানে উম্মতকে ডাকা হবে তাদের খোদা সহ, তাদের রব সহ, তাদের মাবুদ সহ। বলেন নাউজুবিল্লাহ। বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসকে পূজা করত, অনেক মানুষের খোদা অনেকজন আছে না? তুদআল উমামু বিআউসানিহা, উম্মতকে ডাকা হবে তাদের মূর্তি সহ, তাদের মাবুদ সহ। ওয়া মা কানাত তা'বুদু, তারা যার ইবাদত করত তাদেরকে সহ ডাকা হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবার মাবুদ উম্মত সহ আসবে, উম্মত তাদের মাবুদ সহ আসবে। ইমানদার বান্দা যারা, হাত্তা ইয়াতিনা রব্বুনা, আমাদের কাছে আসবে আমাদের রব আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহকে কারা কারা দেখতে চাই? আপনাদের সবার সাথে আল্লাহ আমারও কবুল করেন, আমরা একসাথে যেন আল্লাহরে দেখতে পারি। আল্লাহ এই মুহূর্তে আমাদের নামগুলা আপনি জান্নাতীদের খাতায় লিখে দেন। এই দোয়াটা আমার জন্য করবেন, আর আমিও আপনাদের জন্য প্রতি মাহফিলে করি। প্রতি মাহফিলে আমি বলি, আল্লাহ হাত নামান, আমার সামনে যারা বসে, আমি যাদের সামনে বসি, আমার ওস্তাদ যারা, আমার সহপাঠী যারা, আমার ছাত্র যারা, আমার মা বাবা ভাই বোন, আল্লাহ এই মানুষগুলোর সাথে আপনি জান্নাতে আমারে দেখা করায় দিন। একদম প্রত্যেক দিন যেখানেই থাকি আমি এই দোয়াটা করি, এর মানে আপনারাও এই দোয়ায় শামিল হবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাত্তা ইয়াতিনা রব্বুনা, আমাদের রব আমাদের কাছে আসবেন। রবকে আমরা দেখতে পাবো না, রব আমাদেরকে বলবেন, মান তানজুরুন, তোমরা কার অপেক্ষা করতেছো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমানদাররা জবাব দিবে, নানজুরু রব্বানা, আমরা আমাদের রবের অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, আনা রব্বুকুম, আমি তোমাদের রব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি বলবেন? আমি তোমাদের। সব ইমানদাররা জবাব দিবে, হাত্তা নানজুরা ইলাইকা, আল্লাহ আপনি কোথায়? আপনাকে তো দেখতে পাচ্ছি না।
ফায়াতাজাল্লা লাহুম ইয়াদহাক, এরপর আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে হাসতে হাসতে উদ্ভাসিত হবেন। আমি তোমাদের রব হাসতে হাসতে। হাসিটা যেন কেমন, মাশাআল্লাহ। কত নম্বর গেল? 8 নম্বর। 9 নম্বর উদাহরণ, কিছু বান্দা আছে যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে অন্য জায়গায় যায়। আল্লাহর কাছে সন্তান চাইতে 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 এক পর্যায়ে সে নিরাশ হয়ে গেছে। এখন গেছে আপনাদেরই ফরিদপুরের কোথাও, আমি কি কইছি, কোথাও বলছি, যেখানে হোক গেছে, গিয়ে সেখানে সন্তান চাইতেছে। আমি একবারও বলি নাই কোথাও, কিন্তু অনেকে মনে মনে বলতেছে, মনে হয় আমগরে কয়, তো আপনি করলে তো আপনারই কই। তো এখানে গিয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এখানে যিনি শুয়ে আছে, আল্লাহ আপনি তাকে মর্যাদা দেন, আপনি তার মর্যাদা আরো বাড়ান, আল্লাহ তার মর্যাদা আরো বাড়ান। সুন্দর সুন্দর দোয়াগুলা কইরা সব বলে, আল্লাহ তার মাকাম বাড়ান, তার মর্যাদা বাড়ান, তাকে নেককারদের অন্তর্ভুক্ত করেন। সব আল্লাহকে বলার পর সর্বশেষ তাকে বলে, বাবা অনেক দূর থেকে আসছি, আমার একটা সন্তান দরকার। এতক্ষণ তার জন্য কাকে বলছে বলে না, এতক্ষণ ওই ওই বাবার জন্য কাকে বলছে, এবার নিজের জন্য কারে বলতেছে। আজীব মুশকিল। তো কিছু মানুষ আছে আল্লাহর থেকে নিরাশ হয়ে অন্যের নিকটবর্তী হয়, আল্লাহ তাকে দেখেও হাসে, যে ও কি করে, ও আমারে ছাড়া কার কাছে যায়, এরে দেখে আল্লাহ হাসে। বাকি আমরা যেন এমন বান্দা না হই যে আমরা নিরাশ হয়ে গেছি আল্লাহর রহমত থেকে। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, শোনো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় শুধু কাফেররা। বলেন তো রহমত থেকে নিরাশ হয় কারা? মুমিন আল্লাহর রহমত থেকে কি হতে পারে না? নিরাশ হতে পারে না। মাশাআল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না কারা? কারা নিরাশ হয়? ইবনে মাজাহ হাদিসের কিতাব 181 নম্বর হাদিস, এই হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাহিকা রাব্বুনা মিন কুনুতি ইবাদিহি ওয়া কুরবি গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের রব হাসেন বান্দা যখন নিরাশ হয়, নিরাশ হয়ে যখন অন্যের কাছে যায়, তখন আল্লাহ তাআলা হাসেন। সাহাবী প্রশ্ন করলেন, আওয়া ইয়াদহাকুর রব, আল্লাহ, আল্লাহ কি হাসে, রবও কি হাসে ইয়া রাসূলুল্লাহ? নবীজি জবাব দিলেন, হ্যাঁ রবও হাসেন, তবে রবের হাসি কেমন এটা আমরা জানি না, আল্লাহ জানেন আল্লাহর হাসি কেমন, তার মতো কেউ নাই। এই গেল 9 নম্বর উদাহরণ। 10, সর্বশেষ ইমানদার ব্যক্তি যে জাহান্নাম থেকে বের হবে, এরপর আর কোন ইমানদার জাহান্নামে নাই। এই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগে জান্নাতের দরজায় দাঁড়ায়া আল্লাহ তাআলাকে একটা কথা বলবে, এই কথাটা বলার পর আল্লাহ হেসে দিবেন। মানে এমন একটা কথা বলবে আল্লাহ হেসে দিবে। তাহলে এই হাদিসটা কি আপনাদেরকে শোনাবো? ধৈর্য আছে তো? হাদিস কিন্তু একটু লম্বা হবে, তো মন দিয়ে শুনেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সহিহ মুসলিমের বর্ণনা 187 নম্বর হাদিস, আর ওই যে ওস্তাদ অনুযায়ী পকেটে 351 নম্বর হাদিস, আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 187 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার ছাত্রদেরকে হাদিস শোনাইতেছে। সর্বশেষ ওই বান্দার ব্যাপারে আমি জানি, যেই বান্দা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, আমি তার ব্যাপারে ভালো করে জানি, কারণ আমাদের নবী আমাদেরকে এই কথা সুন্দরভাবে বলেছেন। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এই ব্যাপারটা খুব ভালো করে জানি, এখন আমি তোমাদেরকে শোনাবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার ছাত্রদেরকে বলতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, ফাহুয়া রাজুলুন ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসফাউহুন নারু মাররাতান। সে হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আগুন থেকে, আগুনের একদম কিনারা, একদম বর্ডারে রওনা করবে হাঁটতে হাঁটতে, ওয়া ইয়াকবু মাররাতান, আবার হোঁচট খাবে, ওয়া তাসফাউহুন নারু মাররাতান, আবার আগুন তাকে ঝাপটে ধরবে।
সামনে হাঁটে, হোঁচট খাবে, আবার আগুন তাকে ঝাপটে ধরবে। এইভাবে সে সামনের দিকে যায়, কোনো মতে আগুন পাড়ি দিয়ে জাহান্নামের বাহিরে যাওয়া যায় কিনা এই ফিকিরে সে চলতেছে জাহান্নামের বাহিরে যাওয়ার জন্য। যাইতে যাইতে এক পর্যায়ে আগুনের একদম শেষ সীমানায় চলে গিয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আগুন শেষ। আগুন শেষ হওয়ার পর তার চেহারাটা এখনো আগুনের দিকে আছে। আগুন থেকে বের হয়ে গেছে কিন্তু চেহারাটা, শরীরটা আগুনের দিকে। প্রচন্ড তাপ, আগুনের প্রচন্ড, এখন আর আগুন শরীরে লাগে না কিন্তু তাপটা শরীরে লাগতেছে। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ প্রচন্ড তাপ লাগতেছে, আল্লাহ আপনি একটু মায়া করেন আমার প্রতি, আমার চেহারাটা খালি অন্যদিকে একটু ঘুরাইয়া দেন, আর কিছু চাই না। আল্লাহ তাআলা বলবেন, আর কিছু চাইবা না? না মাবুদ, আর কিছু চাই না। আল্লাহ তাআলা তার চেহারাটা আগুন থেকে ঘুরিয়ে দিবেন। হাত্তা ইদা মা জাওয়াজাহা, সে যখন আগুন অতিক্রম করে চলেই যাবে ওপারে, আর আল্লাহ তাকে মোটামুটি আগুনের থেকে একবারে বাহিরে নিয়ে গেছে, এখন সে নিরাপদ দূরত্বে আছে আগুনের। এবার সে ইলতাফাতা ইলাইহা, আগুনের দিকে একটু ফিরে তাকাইছে। কথাটা বুঝছেন? নিরাপদ দূরত্বে গিয়ে আবার কার দিকে ফিরে তাকাইছে? আগুনের দিকে তাকায় বলে, আগুন তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি। আগুন, আমার আল্লাহ বড় বরকতময়, আমার আল্লাহ বড় দয়ালু, যে আল্লাহ তোমার থেকে আমাকে মুক্তি দান করছে। আমার আল্লাহ বড় বরকতময়, দয়ালু। এবার ওই বান্দা বলবে, লাকাদ আতানিল্লাহু শাইআন মা আ'তাহু আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। আগুন, আমার আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দান করছে, এত বড় নিয়ামত দুনিয়ার পূর্বাপর আর কাউকে দেয় নাই। আমার আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দান করছে, এত বড় নিয়ামত দুনিয়ার পূর্বাপর আর কাউকে আল্লাহ দান করে নাই। আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দিছে। আসলে কি এত বড় নিয়ামত তারে দিছে না জান্নাতে যারা আছে তারা আরো বড় নিয়ামতে আছে? কিন্তু তার মনে হবে এটাই সর্বশ্রেষ্ঠ নিয়ামত, কারণ তার ধারণাও নাই সে কোথায় যে যাবে একটু পরে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর বান্দা নিয়ামতের মধ্যে আছে। বলেন তো নিয়ামতটা কি? নিরাপদ দূরত্বে আছে আগুনের, এটাই তার কাছে শ্রেষ্ঠ নিয়ামত, এটাই সর্বশ্রেষ্ঠ নিয়ামত মনে হবে। হঠাৎ তাকায়া দেখবে, তুরফাউ লাহু শাজারা, একটা গাছ উদ্ভাসিত হবে, গাছের ছায়া আছে, গাছের পানি আছে। এত সুন্দর নিয়ামতে পরিপূর্ণ একটা গাছ। বান্দা আল্লাহ তাআলাকে ডেকে বলবে, ইয়া রাব্বি আদনিনি মিন হাদিহিশ শাজারা ফালিয়াস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। ও আমার রব, আমাকে ওই গাছের ছায়ায় নিয়ে যান, গাছের ছায়া নিতে চাই, গাছের পানি আমি পান করতে চাই। মাবুদ, আপনি আমাকে গাছের নিকটবর্তী করে দেন।